বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম ইমরান পাবলিকেশন থেকে প্রকাশিত ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের গুরুত্বপূর্ণ একটা রিটেন পার্ট ডায়লগ নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে ডায়লগ নিয়ে। সো আজকে আমরা আশাবাদী ডায়লগ ক্লাসটা খুবই জোস হবে একটা ক্লাস আজকে, এবং আজকের ক্লাস থেকে তোমরা ডায়লগের যে 10 মার্কস, এই 10 মার্কস তোমরা নিশ্চিত এটা কি গেইন করতে পারবো এবং কি ভালোভাবে আয়ত্ত করতে পারবো। এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ বলতে পারি। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আশা করি আজকের আমাদের ক্লাসটা একটা গর্জিয়াস ক্লাস হবে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনদের জন্য। সো প্রত্যেকেই দ্রুত আমাদের ক্লাসে জয়েন করে নাও, এবং কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রশ্ন, এবং ঈদ অফারে কোনো বিষয় যদি জানতে চাও যে ইমরান পাবলিকেশন থেকে আপনারা একটা অফার দেন, এরকম যদি মেগা চা বিষয়ে কোনো কিছু জানতে চাও তাহলে মাস্টলি তোমরা কমেন্টে জানাবো, ঠিক আছে? এবং তোমরা অলরেডি যারা ক্লাসে যুক্ত হয়েছো প্রত্যেকেই লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন কলেজের গ্রুপের মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল তারাও উপকৃত হয়, এবং তোমরাও যাতে কি এটাতে ভালো একটা ইন্সপায়ার পাও। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। সো আজকে আমরা কিছুক্ষণের ভিতরেই ডায়লগ রিটেন পার্টের যে ডায়লগ যে টপিক্সটি আছে খুবই ইজি এবং খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসবে পরীক্ষায়। এরকম আমরা তোমাদেরকে 1-2টা ফরম্যাট নিয়ে আলোচনা করব, এবং ফরম্যাটগুলো আমরা চেষ্টা করব তোমাদের এই ক্লাসেই যাতে মুখস্থ মতো হয়ে যায়, এবং ক্লাসের ভিতরেই আমরা তোমাদের যে ডায়লগ শিক্ষার টেকনিক, লেখার যে টেকনিক, এই টেকনিকগুলো A to Z আলোচনা করব। সো আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে ইমরান পাবলিকেশন থেকে আমরা ক্লাসগুলো ডিগ্রি তৃতীয় বর্ষের 20-21 সেশনের শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমরা কন্টিনিউ ক্লাসগুলো দিয়ে আসতেছি। সো আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করতেছো, এবং আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে তোমরা একটা নোট খাতা করবা, ইমরান পাবলিকেশন লেখা একটা নোট খাতা করবো। যারা ফ্রি ক্লাসগুলো করতেছো এইগুলো যদি ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো, পরীক্ষায় যাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। এটা আমি আরিফ স্যার এবং সারওয়ার স্যার আমরা নিশ্চিত দিয়ে বলতে পারি। সো প্রত্যেকে রিল্যাক্সে প্রতিদিন ক্লাসগুলো করবা, এবং কারো কোনো প্রশ্ন থাকলে তো তোমরা মাস্ট পে করো, কারণ সারওয়ার স্যার, আমি আরিফ স্যার আমরা নিশ্চিত তোমাদেরকে কি করি পড়াশোনা সম্পর্কিত অলওয়েজ আমরা উদার থাকি, যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা নিয়ে কোনো ঘাটতি না থাকে। এটা ইমরান পাবলিকেশন সর্বদাই এটা কামনা করে। আর এই ধারাবাহিকতা কি আমরা প্রতিদিন ক্লাসগুলো দিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই অনার্স, নিবন্ধন এগুলো ক্লাস চালু হয়ে যাবে। সো স্যার ধন্যবাদ স্যার এতক্ষণ ইন্ট্রোডিউশন দেওয়ার জন্য। তো আশা করি তোমরা যে রেগুলার আমাদের যে ক্লাসে যুক্ত হচ্ছ, আশা করি আমরা আজকে এই যে মনে হয় স্যার আজকে রোজার কত স্যার? আজকে 21, তাহলে আমরা এই প্রায় যে 18-19টা মনে হয় ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাস। এবং এই রমজান মাসে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের এই রমজান মাসে পুরোটাই আমরা ক্লাস নিব, এবং প্রত্যেকদিন আমাদের ইফতারের পরে মাগরিবের নামাজের পরে আমরা ক্লাস নিচ্ছি। সো এই যে দেখো একটা 30 দিনে আমরা কিন্তু 30 দিনে প্রায় অলমোস্ট 30টা টপিকের উপরে শেষ করে ফেলছি এবং শেষ করতে যাচ্ছি। তো আজকে যে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। তোমরা ডায়লগ থেকে আমরা যে টেকনিক শিখাবো আজকে, এটার গুড সাইড ব্যাড সাইড শিখাবো, এবং আজকে তোমরা নিশ্চিত 10 মার্ক কমন পাবে, এবং এটা গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। সো তোমরা যারা এই ডিগ্রি ইংলিশে কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত বা টেনশনে আছো, আমাদের ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাসগুলো যদি করো, তোমাদের পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং এই বছরে তোমরা আমাদের পেজ, আমাদের আইডি সবগুলো তোমরা একটু যাচাই করে দেখো, অ্যানালাইসিস করে দেখো। 19-20 সেশনে তোমাদের বড় ভাইয়েরা যারা সদ্য এবার পরীক্ষা দিয়ে পাস করছে, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ইংরেজি যারা সাজেশন বই ক্লাস ফলো করছে, অনলাইন ক্লাস, তারা পাস করে গেছে। আমরা আমাদের সাজেশন থেকে কমন আসছে সেটা নিয়ে বলবো না, কিন্তু আমাদের যারা ক্লাস করছে, ফ্রি ক্লাস, পেড ব্যাচের ক্লাস যারা করছে সবাই পাস করছে। এবং যারা আমাদের টেকনিক আমরা যেভাবে বলছিলাম, প্যাসেজ কিভাবে পড়াতে হয়, গ্রামার কোন কোন বিষয়গুলো কিভাবে লিখতে হয়, রিটেন অংশের কোন কোন পার্টগুলো কিভাবে শর্টকাট টেকনিক লিখতে হয়, যারা লিখছে তারা 100% পাস করছে, এটা আমার বিশ্বাস। এবং আমরা কিছু প্রমাণও পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। রমজান মাসে এত মিথ্যা কথা বলা যায় না, মিথ্যা কথা বললেও লিমিটেশন রেখে বলতে হয়। আমি রমজান মাসে রোজা থাকি এবং আমি একটা প্রতিষ্ঠানের ওনার, আমি আমার মুখ থেকে এমন কোনো কথা বলবো না যেটা যে স্টুডেন্টদের কাছে আমার লজ্জিত হতে হয়। সো আমি আমার
বাস্তব অভিজ্ঞতা এবং হচ্ছে আমি প্র্যাকটিক্যাল অনেক উদাহরণ দেখেছি। আমার আইডিতে হাজার হাজার কমেন্ট আছে, রিভিউ দিয়েছে যে আমাদের ক্লাস করে যারা আমাদের সাজেশন বা আমাদের টেকনিক অনুযায়ী যারা পরীক্ষায় অ্যান্সার করছে তারা পাস করছে আলহামদুলিল্লাহ। এবং তোমাদের এই যে আরিফ স্যার এত ডেডিকেশন, মানে তার হচ্ছে ডেডিকেশন লেভেলটা অনেক, সে ইংলিশটাকে এত সুন্দর করে তোমাদেরকে ক্লাস নিয়েছে বা আগের ব্যাচে এখনও নিচ্ছে এবং আমিও নিচ্ছি। তো আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে তার ত্রুটি বিচ্যুতিগুলো আমরা ধরে দেওয়ার জন্য। যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাই সরাসরি। সো তোমাদের আমাদের এই বইটা যাদের কাছে আসছে, বইটা একটু দেখান আমাদের যারা বইটা দেখতে চাচ্ছে। এবং আজকে কিন্তু তোমাদের কিছু একটা অফার দিব। এইটা বইটা হয়তো দেখতে পাচ্ছ, স্যারে দেখাইছে। সো আমাদের এই বইটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে, তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও, পৃষ্ঠা নাম্বারটা আমি একটু কষ্ট করে বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 10 পৃষ্ঠা, হ্যাঁ আমাদের পেজে 10 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো আমরা ডায়লগ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আচ্ছা, আরেকটা কথা, একটা বিষয় বলছি যে আমাদের এই ক্লাসের পরে আমরা কিন্তু আমাদের এই বইটার একটা অফার চলতেছে, ঈদের কম্বো অফার, এবং ঈদ অফারটা আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। এবং এই বইটা মাত্র 200 টাকা নিতে পারবা, 350 টাকার বই মাত্র 200 টাকা, এবং অন্যান্য সাবজেক্টের বইটাও মাত্র 200 টাকা নিতে পারবা, কুরিয়ার চার্জ একদম ফ্রি, ঠিক আছে? এটা আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। তো যাই হোক, আমরা সবাই হচ্ছে এই ডায়লগ নিয়ে ক্লাস করতে যাব। তো সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো সবাই। আচ্ছা, আয়াত খান লিখেছে স্যার বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। মেহজাবিন অনহিতা, হ্যালো স্যার, হাই, হাউ আর ইউ, আই হোপ যে ভালো আছো সবাই। তারপর হচ্ছে যে সোনিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জমু, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা টেকনিক শেখাবো এবং আজকে 10 মার্ক তোমাদের পুঁজি করে দিব। অনেকেই আছে স্টুডেন্ট এখানে ডিগ্রিটাকে তারা গুরুত্ব সহকারে দেখে না, পরীক্ষার আগে শুধু পড়ে। কিন্তু যদি নিয়মিত ধারাবাহিকভাবে এখন এই নিয়মগুলো আমাদের আয়ত্ত করে, পরীক্ষা আসলে আর কোনো টেনশন থাকবে না। আর যারা মনে করো যে পাস করব, পাস করলেই হলো, একটা রেজাল্ট হইলেই হলো, তাদের জন্য আসলে কষ্ট করার দরকার নাই, তারা পরীক্ষার আগে পড়লে পাস করা যায়। কিন্তু ভালো সিজিপি অর্জন করার জন্য, স্যার আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু দুটা কথা বলি। কয়েকদিন আগে তোমার হচ্ছে যে রেজাল্ট দিল, 2 দিন আগে বা গতকালকের আগের দিন, আমাদের এখানে এমন স্টুডেন্ট আসছে স্যার 2.93 পাইছে, আর 2.6 স্যার 92 না 93, আর এটা হচ্ছে স্যার 3.23 পাইছে। সো তার হচ্ছে ফার্স্ট ইয়ারেও ফার্স্ট ক্লাস 3 পয়েন্টের উপরে, সেকেন্ড ইয়ারে মনে হয় একটু নিচে, থার্ড ইয়ারেও ফার্স্ট ক্লাস আসছে। এখন সে সে একটু আফসোস করতেছে, স্যার আমার কি ফার্স্ট ক্লাসটা আসবে? সে আমাকে অনেক কান্না বান্না করতেছে, বলতেছে স্যার আমার তো সেকেন্ড ইয়ারে একটুর জন্য প্লাসটা আমার 3 পয়েন্টটা মিসে গেছে আর কি, একটু কম আর কি 3 পয়েন্টের থেকে। তো এখন থার্ড ইয়ারে তো ফার্স্ট ক্লাস 3 পয়েন্টের উপরে পাইছে, ফার্স্ট ইয়ারও পাইছে, কিন্তু সেকেন্ড ইয়ারে একটু মিস, তার জন্য সে আফসোস করতেছে। তা আফসোস করার কারণ হচ্ছে যে যদি সে সেকেন্ড ইয়ারটা একটু ভালো করে পড়াশোনা করতো, তাহলে দেখছে যে থার্ড ইয়ারও ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইয়ারও ফার্স্ট ক্লাস, তাহলে সিজিপিএটা স্যার 3 পয়েন্টের উপরে আসতো। আসতো না স্যার? তো এইটাই হচ্ছে যে তোমরা যদি মনে করো যে আমি একটা ভালো রেজাল্ট করব, এখন থেকে করা উচিত। সো এখন থেকে নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত প্র্যাকটিস করো, এবং আমরা যখন যেটা পড়াই সেটা ভালো করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার একটা কথা আছে কিন্তু স্যার, সময় 1 ফুর অসময়ে 10 ফুর। হ্যাঁ, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, মানে সময় থাকতে ধরো আমার একটা, আমি বাংলায় বুঝাই, স্যারের যে কথাটা বলছি, স্যার একটু ফোনটা ধরেন, আমি তোমাকে বাংলায় একটা জিনিস বুঝাই। ধরো আমার একটা জামা, আমি একটা পাঞ্জাবি পরছি, এই পাঞ্জাবিটা যদি এখন ধরো এক জায়গায় শিলিটা ছিঁড়ে গেছে, মানে ছেঁড়া হয়ে গেছে বা শিলিটা ছুটে গেছে, এখন শিলিটা যদি আমি সময় থাকতে এটা আমি না মেরামত করি বা এই শিলিটা জোড়া না লাগাই, তাহলে কিন্তু এক সময় দেখা গেছে আমার শার্টের হাতাটা নষ্ট হয়ে যাবে, খুলে যাবে। তো সময় থাকতে সময়ের মূল্য, ধরো আমার দাঁতে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, দাঁতটা কি হচ্ছে, ছোটবেলা থেকে আমি যদি দাঁতটা ঠিক মতো ব্রাশ করতাম, আমি চকলেটটা কম খাইতাম, দুধ আইসক্রিম এগুলো কম খাইতাম, তাহলে হচ্ছে দাঁতের আমার ভালো মর্যাদা থাকতো। কিন্তু এখন দাঁত চলে গেছে, তেমন আমি বাস্তব আরেকটা উদাহরণ, যেমন আমার মাথায় ধরো চুল পড়ে গেছে, এই চুলের যত্নটা যদি আমি ধারাবাহিকভাবে আগে থেকে করতাম, তাহলে হচ্ছে যে এখন হয়তো বা আমি আফসোস করতে হইতো না। ধরো আমি এই যে একটা সময়, আমি আজ থেকে 10 বছর 11 বছর আগে চিন্তা করছিলাম যে আমি হয়তো কখনো অনলাইনে আসবো, অফলাইনে আসবো, যে আমার চুলগুলা থাকবে বা সুন্দর থাকবে, আমাকে দেখবে স্টুডেন্টরা। কিন্তু এখন এই যে আফসোস করি বা চুলগুলা কেন চলে গেল, বা চুলের যত্নটা যদি আগে করতাম তাহলে হয়তো ভালো হইতো। তো যাই হোক, এইগুলো হচ্ছে জাস্ট ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল, উদাহরণ। যে স্যার এটা কিন্তু সত্যি, আপনি যেটা উদাহরণ দিচ্ছেন, এখন ধরেন সাপোজ আপনার যে চুলের যে হিসাবটা বললেন, এখন আপনি
যত কিছু করে এটা কিন্তু কৃত্রিম হবে। হ্যাঁ, এটা কৃত্রিম হবে, ন্যাচারাল তো হবে না, প্র্যাকটিস হবে না। সো এখন যারা থার্ড ইয়ারে রানিং স্টুডেন্ট আর কি যারা উঠলো, এখন যদি সিরিয়াস থাকে তাহলে নিশ্চিত কিন্তু আপনার 3 পয়েন্টের উপরে, যে আমরা ওই দিন দেখলাম 3.7 অনেকটা মেয়ে পাইছে রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি চিন্তা করেন বিষয়, তাহলে দেখেন এত সুন্দর একটা রেজাল্ট করছে, এত সুন্দর একটা রেজাল্ট 3.7 অনেক বেশি না? তো যাই হোক, এগুলা তোমরা এখন থেকে কথা যদি মানো, যারা আমাদের সাজেশন ক্লাস ফলো করছে, বিশ্বাস না হলে একটু দেখ বাইরেগুলা, আমাদের পেজটা একটু ভিজিট করো, ইমরান সাজেশন পেজটা ভিজিট করে দেখো, কত হাজার হাজার কমেন্ট আছে, রিভিউ দিয়েছে যারা ক্লাস ফলো করছে। তো এত বেশি মানে রমজানের দিন বা এত কিছু বলার নাই। তো যাই হোক, এখন থেকে তোমরা প্র্যাকটিস করো নিয়মিত। আচ্ছা, ঝটপট একটু লাইক বাটনে হিট করে ফেলো, যাতে করে ক্লাসটা সবার কাছে যায়, আমরা কষ্ট করে তোমাদেরকে পড়াবো। তো আজকে ডায়লগ নিয়ে আমরা আলোচনা করব। তো ডায়লগ সম্পর্কে স্যার শুরুতেই আমরা আমাদের অডিয়েন্স স্টুডেন্টদের কাছে প্রশ্ন রাখবো যে একটা ডায়লগ বলতে কি বুঝো? প্রশ্ন প্রথম হচ্ছে যে তোমরা এই ডায়লগ বলতে কি বুঝো? হোয়াট ইজ ডায়লগ? ডায়লগটা মানে কি? এটা সম্পর্কে আগে বেসিক কিছু ধারণা তোমাদের নেওয়া দরকার, প্রাথমিক আলোচনা, যে ডায়লগ সম্পর্কে কি বুঝো। স্যার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ ডায়লগ, স্যার ডায়লগ বলতে আপনি একদম সহজ ভাষায় স্টুডেন্টদের স্যার এই পাশে থেকে সহজ ভাষায় আপনার দৃষ্টিতে বা আপনার ভাষায় ডায়লগ বলতে কি বোঝান বাংলায় স্যার আগে একটু বোঝান ওদেরকে। জি জি স্যার, অবশ্যই ধন্যবাদ স্যার আপনাকে। তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। যে আমি স্যার যদি বলি যে কথোপকথন বা আলোচনা, এই কথাটা যদি বলি কথোপকথন, তাহলে কথোপকথন কি স্যার একলা করা যায় কিনা? এই যে প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতাম যে একটা ডায়লগ বা একটা কথোপকথন বা কনভারসেশন, ধরো স্যার আমি যে ধরেন আমি আমার ওয়াইফকে মেসেজ দিলাম, তো ধরেন আপনি আপনার ওয়াইফকে বা হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে মেসেজ দিলেন। তো এখন মেসেজ দিলে স্যার আমরা তো অবশ্যই দুইজন ব্যক্তি লাগবে। আমি যদি প্রশ্ন করি তাকে অবশ্যই তাকে উত্তর দেওয়ার জন্য আরেকজন মানুষের প্রয়োজন। তো আমরা যখন কনভারসেশন করি তখন দুইজন লাগে, যেমন আমার ধরেন আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আমার ভাই বাবা, রিপ্লাই দেওয়ার মতো একজন লোক লাগবে। ঠিক সেম ভাবেই একটা ডায়লগ যখন আমরা লিখবো বা উপস্থাপন করব, তখন দুইজন ব্যক্তির অবশ্যই উপস্থিতি থাকতে হবে, দুইজন ব্যক্তি থাকতে হবে। ধরো আমরা সাপোজ আজকে আমরা একটা ডায়লগ নিয়ে আলোচনা করব, ধরো আরিফ স্যার এবং হচ্ছে আমি, ঠিক আছে, আমি সারোয়ার। তো আমরা আজকে প্র্যাকটিক্যাল তোমাদের একটা ডায়লগ নিয়ে আলোচনা করব। স্যার যে কোনো একটা ডায়লগ নিয়ে আমরা আলোচনা করি। জি স্যার, অবশ্যই স্যার আমরা ইন্টারনেট বা ফেসবুক নিয়ে আলোচনা করি, ফেসবুকের খারাপ দিক বা উপকারিতা নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা প্রত্যেকে সবাই একটু খেয়াল করো, ভালো করে ফোকাস করো। সবাই খেয়াল করো। উদাহরণস্বরূপ আমরা বোর্ডে কিছু লেখা আছে, এটা আমরা দেখবই না, হ্যাঁ বোর্ডে দেখবো না, আমরা জাস্ট তোমাদেরকে বোঝার স্বার্থে বাংলাতে প্রথমে হচ্ছে আমরা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা আরিফ স্যারের সাথে আমি আরিফ স্যার আমরা দুজনে একটা ডায়লগ অ্যাক্টিং করব, অভিনয় করব, তোমরা জাস্ট একটু ফলো করো। তো সবাই রেডি কিনা? একটু সবাই আমাদের ডায়লগটা শোনার জন্য একটু রেডি কিনা সবাই একটু জানাও। সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে আমরা ধরো আজকে স্যার যে বিষয়টা বললো যে টপিকসটা এই টপিক ফেসবুক নিয়ে। আচ্ছা, মেহেজাবিন জিজ্ঞেস করেছো সব সাবজেক্টের সাজেশন কত টাকা পড়বে বিএসএস এর? সব সাবজেক্টের সাজেশন হচ্ছে 2000 টাকা পড়বে, সমস্যা নাই। সরি 2000 টাকা না, 200 টাকা, অনলি 200 টাকা। তো যাই হোক, আমরা সবাই হচ্ছে একটু রেডি কিনা জানাও যে আমরা এখন আরিফ স্যার এবং আমি স্যার আমরা দুইজনে একটা হচ্ছে ডায়লগে অ্যাক্টিং করব। জি জি স্যার, ফেসবুক নিয়ে। হ্যাঁ, ফেসবুক নিয়ে আমরা ধরো ফেসবুকে একটা ডায়লগ আসলে পরীক্ষার হলে তোমরা রেডি কিনা একটু জানাও। সবাই রেডি লিখে কমেন্ট করো, ঠিক আছে? রেডি লিখে কমেন্টস করো সবাই দ্রুত। সবাই হচ্ছে রেডি লিখে কমেন্ট করো। আচ্ছা, কাসপিয়া রেডি, আচ্ছা নিপা আহমেদ জি স্যার রেডি, যারা ক্লাসটা করতেছে সময়টাকে আচ্ছা সবাই আছে রেডি হও। স্যার সিজিপিএ বাড়ানোর জন্য থার্ড ইয়ার উঠে ফার্স্ট ইয়ারের 3টা পরীক্ষা দিতে আসছি, এটা কি ঠিক হবে? হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই। ক্যাপ্টেন কার্ন স্যার, আচ্ছা রেডি, হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি লিখো। স্যার সব সাবজেক্টের সাজেশন কত টাকা পড়বে? সব সাবজেক্টের সাজেশন মাত্র অনলি 200 টাকা। তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে রাখো, আমরা বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে সবাই। আচ্ছা দুলাইমান সেতু রেডি, সাজিদ আহমেদ রেডি, ওকে। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে রেডি, ওকে ডান স্যার। তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই। আচ্ছা শুরু করবেন স্যার? আচ্ছা আমি স্যার তাহলে আপনি এদিকে যান, আমি আপনাকে প্রশ্ন করব। স্যার না আপনি প্রশ্ন করবেন আমাকে? করেন, সমস্যা নাই, আমি আপনাকে প্রশ্ন করব স্যার। জি জি অবশ্যই। আপনি ধরেন সাপোজ আসতেছেন না, আমি আপনাকে যে প্রশ্ন করব। প্রথমে হাই অথবা হ্যালো দ্বারা আমরা শুরু করি। আচ্ছা স্যার ধরেন আপনি সারোয়ার স্যার, হ্যাঁ যে আসসালামু আলাইকুম সারোয়ার স্যার, কেমন আছেন? হ্যাঁ প্রথমে এদিকে তারপরে বুঝছো বেয়াদবি করো রাস্তাঘাটে, হ্যাঁ বেয়াদবি করো।
এই যে স্যার সালাম দেওয়া ছিল না, সালাম দিতে পারো রাস্তাঘাটে বেয়াদবি করো না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই রিহার্সাল করে স্টুডেন্টদের কিন্তু অ্যাটেনশন একটা মনোযোগ পা কিন্তু একবার থাকবে না, বুঝছো, পায়ের জায়গা থাকবে না, হাতে ধরায় দেবো। আমার এই যে বাসার সামনে রাস্তাঘাটে মানে পা ধরায় দেবো, বুঝছো। ব্যবহার ভালো করবো, ঠিক আছে, সবসময় খারাপ ব্যবহার করবো না। ধন্যবাদ। আচ্ছা শোনো, এখন তোমাকে আমি বাবা তোমাকে কি শিখাবো, হচ্ছে ডায়লগ শেখাবো। তো এখন কি করবো, আমার এই যে আমি যে তোমার সামনে আসলাম বাবা, আমি তোমার বড় না, তুমি আমার সালাম টালাম দিবা না? সালাম টালাম জিজ্ঞেস আদৌকে দেখে ভুলে গেছো নাকি? ফাইজলামি করো না স্যার, এটা কিন্তু হচ্ছে ডায়লগ। এই যে আলাপ সালাপটা হচ্ছে, তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। ফাইজলামি করে, বুঝছো, ফাইজলামি করে, সালাম দেয় না। সামনে একটা মানুষের দেখা হলে অ্যাটলিস্ট একটা কৌশল বিনিময় করতে হয়। তোমার তো ম্যানারই নাই, তুমি ম্যানারলেস মানুষ। সে আমাকে সামনে পাইছে, ঠিক আছে, তো আমাকে সালাম দিবে, জিজ্ঞেস করবে কেমন আছি, কি অবস্থা, সে জিজ্ঞেস টিজ্ঞেস না করে মাথাটা তল দিয়ে যেতেছে, মানে দেখে না এটা হলো না কি, এটা কি হলো, ভিতর পড়ছে কিনা, ভালো হয়ে যাবে, ভালো, ঠিক আছে, মাসাজ ভালো হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আপনি স্যার, তাহলে ধরেন আমরা রিসেন্ট ফেসবুক নিয়ে আপনার বাতিজা শুনলাম স্যার এই একটা আসক্ত হয়ে গেছে শুনলাম, মানে সারাদিন টিকটক আর ফেসবুক আর ফ্রি ফায়ার খেলতেছে স্যার। ফেসবুকে দেখলাম স্যার ওই কি ব্যাট টেট বাজিটা যে খেলায় স্যার, এগুলা ইদানিং ঘটনা কি স্যার? স্যার আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা নিয়ে সত্যি আমি খুব চিন্তিত। আপনি চিন্তিত? জি জি, কারণ তাহলে স্যার এই যে আপনার বাতিজা স্যার এই যে ফেসবুক টিকটক এগুলা স্যার মানে কিভাবে স্যার জানলো, কিভাবে শিখলো, কিভাবে অনলাইনে এগুলা হয়? এটা হচ্ছে আসলে স্যার এই যে এখন বর্তমান টিনেজার যারা আর কি, হ্যাঁ, যে কিশোর ফোলাফান আর কি, যারা ছেলেমেয়েরা যারা আছে, ওরা আসলে ন্যাচারালি বাই বর্ণই বলা যায়, জন্মগত ভাবে কিসের জন্য জানি এই যে এগুলোর প্রতি স্মার্ট ইলেকট্রনিকের প্রতি ডিভাইসগুলোর প্রতি আসক্ত, কিসের জন্য মানে এই ছোট সময় থেকে আসক্ত আর কি। স্যার আপনার ভাতিজা শুনলাম টাকার জন্য এই আপনার বাসায় নাকি মারামারি করছে ফোন কেনার জন্য। হচ্ছে আসলে আপনার এই যে আপনার আবার এই যে সোশ্যাল মিডিয়াতে, যে আমরা যদি সোশ্যাল মিডিয়া বলি সামাজিক যোগাযোগের মাধ্যম, ইউটিউব, ফেসবুক, হচ্ছে আমরা যদি আরো বলি হোয়াটসঅ্যাপ, যা যা আছে এগুলোতে বলি, তার হচ্ছে এটার ভিতরে আপনার আরেকটা আছে এই গেমস যে আছে বিষয়টা। আচ্ছা আপনি স্যার আমাকে এটা বলেন, এই যে ফোন কেনার পারমিশনটা দিছে কি, আর আমরা এই ফোন কেনার পারমিশনটা যদি না দিতাম, আপনার বাচ্চাদেরকে না দিতেন, তাহলে কি আমরা ফেসবুক থেকে বা আসক্তি থেকে কিছুটা দূরে থাকতে পারতো না? হ্যাঁ অবশ্যই, এটা একটা আপনি সুন্দর মানে উপকারিতা বলছেন, একটা সুন্দর উপকারিতা বলছেন। এটা আসলেও আপনার গার্ডিয়ান সচেতন হওয়া দরকার ছিল না? গার্ডিয়ানের অ্যাবসলিউটলি রাইট, গার্ডিয়ান সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যদি হচ্ছে আমার ভাতিজার ক্ষেত্রে এটা হয় নাই আর কি। আপনার ভাতিজারা যদি আপনি শুরুতেই স্মার্টফোনটা হাতে না কিনে দিতেন, স্মার্টফোনটা না দিতেন, তাহলে হয়তো ভাই এই কাজটা হয়তো না। এটা হচ্ছে আসলে আপনার ধরেন ব্যস্ততার কারণে এরকম ভাবে মানে আপনার অবহেলা, আপনার গার্ডিয়ান বা অবহেলা ধরা যায় আর কি, এটা অবহেলার কারণে। তবে এটা আসলে আমি মনে করি, আচ্ছা এখন এটার প্রতিকারের জন্য আপনি এখন কি করতে পারবেন, এখন কি করা যায় এইটার প্রতিকারের জন্য হচ্ছে বা আপনারা কি পদক্ষেপ নিতেছেন এখন? এখন হচ্ছে যে ওর যে সিচুয়েশন আর কি, ভাতিজার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আস্তে 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 ওকে হচ্ছে মূলত যে এইটার খারাপ দিকগুলো সম্পর্কে এবং হচ্ছে ফোটা দিতে হচ্ছে লাইফে কতটুকু নেগেটিভ প্রভাব পড়ে, আস্তে আস্তে এগুলো হচ্ছে একটু বোঝাতে হবে, পাশাপাশি হচ্ছে নৈতিকতা কিছু বোঝাতে হবে, এভাবে হচ্ছে আশা করি যে আস্তে আস্তে এটা ইনক্রিজ হবে আর কি প্রবলেমটা। আস্তে আস্তে তার খারাপ দিকটা বোঝাতে হবে যে এই ফেসবুক ইন্টারনেট চালালে কি হয়। আর পাশাপাশি শুধু খালি বলা যায় যে নট অনলি হিম বাট অলসো আদার্স যে চাইল্ড, অন্য যে শিশুরা যারা আছে তাদেরকে গার্জিয়ানের একটা সময়ের ভিতরে ফোনটা দেওয়া উচিত। যেমন হচ্ছে বলা যায় যে এসএসসির পূর্বে, এসএসসি মেট্রিক পাস করার পূর্বে ফোনটা না দেওয়া সবচেয়ে বেটার, সবথেকে বেটার। আচ্ছা স্যার আপনার কাছে এই বিষয়টা বুঝলাম, প্রতিকার বুঝলাম, কিন্তু স্যার এখন স্যার আপনার মানে দিনকাল কি অবস্থা চলছে? মাঝখানে শুনলাম স্যার আপনার এই মানে বিয়ের আলাপ সালাপ চলতেছে, এটা কি অবস্থা? আচ্ছা আচ্ছা স্যার, এটা যে আলহামদুলিল্লাহ আমি হেনাকে মন থেকে খুঁজতেছি স্যার। আপনি কি আসলে খুঁজতেছেন? রিয়েলি হেনাকে খুঁজতেছি, যদি পেয়ে যায় দাওয়াতটা অবশ্যই পেয়ে যাবেন। দাওয়াত পাবো না? জি জি। দাওয়াতটা কি শুধু কি আমাকে দিবেন না আমার পরিবারেরও দিবেন? আপনার যে পরিবারকে যদি দেই তাইলে তো স্যার পরে আপনি যাইবেন, ধরেন যাওয়ার পরে আমার শালীরা দেখে যদি আপনার চয়েস হয় তাহলে তো আপনার ওয়াইফ থাকবে না, আমার না, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আমার মানে এটা আমি হচ্ছে যে সিক্রেট ভাবে আপনার শালীকে দেখবো, সমস্যা নেই। না না, এটা হচ্ছে তাহলে আপনি যদি এটা আমাকে প্রথমে ইনফর্ম করেন যে আপনার শালীকে আমি সিক্রেট ভাবে পরে দেখবো, তাহলে একসাথে আপনি আপনার ওয়াইফকে দাওয়াত দিব। ঠিক আছে, এখন আপনি যে কথাবার্তা বললেন, ঠিক আছে, ফেসবুক সম্পর্কে অনেক কিছু বললেন,
তো এখন আপনার বাড়িতে নেক্সট যাওয়ার কবে দিতেছেন? আমি তো এখন বিদায় নিব, আমার তো সময় নেই ভাই, এই সময় চলে যাচ্ছে, মানে এখন অনেক সময় যাচ্ছে। আসলে আজকে আমরা অনেক আলাপ করেছি, আমরা খুব দ্রুতই আর কি চলে যাব ইনশাআল্লাহ। তাহলে রমজানের 27 দেখা হবে আপনার সাথে। সি ইউ নেক্সট টাইম, সি ইউ এগেইন। আর ভালো থাকবেন, আর হচ্ছে যে বেয়াদবি করবেন না, রাস্তাঘাটে সালাম দিবেন, বুঝছেন? মুরব্বী মানুষ দেখলে আর হচ্ছে বড় সিনিয়র টিনিয়র দেখলে জুনিয়র এগুলোকে সালাম দিবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ব্যবহার ভালো করেন, ভালো থাকেন, বুঝছেন? হ্যাঁ, দেখা হবে, হ্যাঁ সাথে দেখা হবে, জান। ওকে, তো ফাইনালি আমরা যে এখানে কনভারসেশনটা করলাম ফানি, বাট হচ্ছে যে আমরা এখান থেকে কিছুটা শিখতে পারছি। সো আমরা এখানে এই যে কথাগুলো বললাম, কনভারসেশনগুলো বললাম, তো তোমরা এখান থেকে কি বুঝলা? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও কষ্ট করে, যে আজকে আমি আরিফ স্যার এবং হচ্ছে আমরা স্যার, আমি এই দুইজনে যে আমরা কথা বললাম, প্রথমে হচ্ছে যে তাকে ধরো একটা সালাম কৌশল বিনিময় না করার জন্য তাকে ধমক দিছি, আমাকে সালাম টালাম দেওয়ার জন্য, হাই হ্যালো হ্যান্ডশেক করলাম। তারপরে মাঝখানে আমরা একটা ঝামেলা নিয়ে আলোচনা করলাম যে ফেসবুকের ব্যবহার, তার বাতিজা হচ্ছে ফেসবুকে আসক্ত, মোবাইল ফোনে আসক্ত, এখন তাকে এই জায়গা থেকে বের করতে হবে, বা ফেসবুকে কিভাবে আসক্ত হলো। তারপরে লাস্টে বললাম তার আরো কিছু আনুষঙ্গিক কিছু প্রশ্ন করলাম, তার বিয়ে শাদীর খবর কি, বা উনি হচ্ছে হেনাকে খুঁজতেছে। তারপরে আমরা হচ্ছে যে লাস্টে তাকে বললাম যে বিদায়, ঠিক আছে, দেখা হবে, সি ইউ নেক্সট টাইম। এই তিনটা ঘটনা মূলত, জাস্ট এই তিনটা ঘটনাই হচ্ছে ডায়লগ। মূলত এই তিনটা ঘটনার নামই হচ্ছে ডায়লগ, বুঝতে পারছো বিষয়টা? আমরা এখানে তিনটা আলোচনা করছি, সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমরা এখানে তিনটি ঘটনা হলো। প্রথম ঘটনা কি? প্রথম যে ঘটনাটা, প্রথমটা হলো আমরা তাকে কৌশল বিনিময় করলাম যে উনি কেমন আছে, কি অবস্থা, কৌশল বিনিময়। দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা সমস্যা নিয়ে কিছু প্রশ্ন করলাম, প্রশ্নের আলোচনা করলাম। তৃতীয়ত আমরা হচ্ছে 3 নাম্বার যে কাজটা করলাম, আমরা হচ্ছে বিদায় নিলাম যে তার সাথে আবার দেখা হবে পরবর্তীতে, এই আসল বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমি হচ্ছে তাকে বিদায় নিয়ে চলে আসলাম। তাহলে এখন তোমরা সবাই হচ্ছে কষ্ট করে জানাও এই ডায়লগটা মানে কিছুটা বুঝতে পারছো কিনা, এবং ডায়লগের পার্ট থাকবে কয়টা? ডায়লগের পার্ট থাকবে 3টা। প্রথম হচ্ছে কৌশল বিনিময়, ওটা হচ্ছে কৌশল বিনিময়, হাই হ্যালো হাউ আর ইউ। মাঝখানে হচ্ছে তোমাকে 2 নাম্বার যেটা হচ্ছে কিছু প্রশ্ন করতে হবে, মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন করতে হবে, মাস্ট বি। ডায়লগে 2টা বা 3টা প্রশ্ন মাস্ট বি করতে হবে। এবং 3 নাম্বার লাস্টের যে স্টেপ, সেখানে হচ্ছে তোমাকে বিদায় জানাতে হবে যে আজকে কথা বলবো না, নো মুড টুডে, নেক্সট টাইম তোমার সাথে দেখা হবে। এই হচ্ছে 3টা অংশ পার্ট। তো সবাই হচ্ছে বুঝতে পারছো কিনা একটু জানাও। তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাও যে আমি আর হচ্ছে সারোয়ার স্যার আমরা যে আলাপ সালাপ করলাম এটাই কিন্তু ডায়লগ। স্যার কিন্তু তোমাদের মূল পয়েন্টগুলো বলে দিয়েছে। হ্যাঁ, মূল পয়েন্টগুলো আমরা প্রথমে হচ্ছে কৌশল, দ্বিতীয় হচ্ছে সমস্যা প্রশ্ন। এখন হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো সমস্যা প্রশ্ন। স্যার যে বললো 2-3টা, তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। স্যার কিন্তু আমাকে যখন ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আমার বাতিজাকে নিয়ে কিন্তু উনি 2-3টার মতো প্রশ্ন করেছিল। এই 3টাই হচ্ছে মূলত স্যার এই কথাটা বলতেছে যে এখানে তোমার 2 থেকে 3টি প্রশ্ন মাস্ট বি করতে হবে। এই ডায়লগের মাঝখানে ধরো 3টা ভাগ করো, আমরা যদি 3টা ভাগ করি, ধরো আমরা হচ্ছে এটাকে 3টা ভাগ করি, ধরো এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং লাস্টে আরেকটা পার্ট, ঠিক আছে? তো লাস্টে স্যার এই পার্টগুলো একটু বোঝান এখন। জি তোমরা সবাই দেখো, এইখানে আমরা যদি বলি শর্টকাটে ভালো মন্দ জিজ্ঞাসা আর কি, এরপর হচ্ছে এখানে তো বিদায় নিব আমরা, কিন্তু এইখানে যে 3টা প্রশ্ন হবে আর কি, সবাই একটু ভালো করে ফোকাস করো যে দেখো এইখানে যে 3টা আর কি 3টা প্রশ্ন। তাহলে প্রথমে হচ্ছে এই যে স্যারের সাথে যেমন আমার দেখা হলো, প্রথমে হচ্ছে আমরা দুজনকে জিজ্ঞাসা করলাম, এরপরে লাস্টে কি বিদায় নিলাম যে সি ইউ এগেন বা সি ইউ লেটার বলে হচ্ছে আমরা বিদায় নিলাম। কিন্তু মাঝখানে হচ্ছে কি বাতিজা সম্পর্কে উনি 3-4টা প্রশ্ন, উপকারিতা এবং কিভাবে হচ্ছে ওরা সেভ করা যায় এবং হচ্ছে এগুলো নিয়ে 3টা প্রশ্ন করেছিল। এই হচ্ছে মূলত একটা ডায়লগ। এটা স্যার প্রবলেম সম্পর্কে আসুক, কত ভালো আসুক, সিস্টেম হচ্ছে এটাই কিন্তু স্যার ফরম্যাটটা। আচ্ছা স্যার, আমি হচ্ছে আরেকটু আপনি কথা বুঝান, আমি একটা বাস্তব একটা উদাহরণের সাথে আরো পরিচয় করব। আমি একটা জিনিস নিয়ে আসি, আপনি একটু আলোচনা করেন। আমি একটা বাস্তব, তাহলে তোমরা প্রত্যেকেই একটু ভালো করে ফোকাস করো। যদি এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে বুঝে থাকো, মাত্র স্যারের সাথে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো যদি আমি এখন ইংরেজিতে বলি এটা ডায়লগ হয়ে যাবে। বাংলাতে হচ্ছে কথোপকথন, ইংরেজিতে হচ্ছে কি ডায়লগ বলে, তাই না? জাস্ট হচ্ছে ভাষাটা একটু চেঞ্জ করতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের বিদ্যালয় যদি তোমাদেরকে রচনা লেখার জন্য দেওয়া হয় বাংলাতে, তাহলে হচ্ছে কি তোমরা 2-3-10 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারবো, তাই না?
না? যে বিষয়গুলো লেখবা এই বিষয়গুলো ইংরেজিতে জাস্ট লেখবা, তখন হচ্ছে কি আওয়ার স্কুল, এটা হচ্ছে কি রচনা কম্পোজিশন হয়ে যাবে। সেম একই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে ভাষাটা একটুখানি ট্রান্সফার করি, তাহলে হচ্ছে বাকি বিষয় কিন্তু একই রাখি, বিষয়টা হচ্ছে কি একই রাখি। তাহলে স্যার কিন্তু এখন আমরা বলো ওয়াটারমেলন আর হচ্ছে স্যার ব্যানানা, হ্যাঁ। তো নিয়ে আসলাম তোমাদের জন্য, এটার নাম কি সবাই জানো, সবাই তোমাদের নিজের ভাষায় বলে ফেলো। স্যার সব জায়গায় তো একই নাম মনে হয়। জি জি, সব জায়গায় ওয়াটারমেলন, তরমুজ। তরমুজ, এটা হচ্ছে ব্যানানা, কলা, ঠিক আছে। আপেল, এটা হচ্ছে আপেল না নাকি স্যার? মাসপি স্যার, এটা আপেল কি এটা কোথায় থেকে আনছেন, চায়না নাকি স্যার? স্যার স্যার আপনি এদিকে আসেন স্যার, বিসমিল্লাহ বলে খান, ঠিক আছে। আর এই যে আপনি চাইনা বলে এই কলাটা খাই বলতেছেন স্যার, এটা টাকা দিয়ে কিনা স্যার? স্যার এটা আচ্ছা স্যার সমস্যা, আপনি আবার নেক্সট যখন বিয়ে করবেন তখন স্যার এটা করবেন। স্যার বিয়ে একটা করছিলাম, এটা নিয়ে সবসময় স্যার এটা মানে করেন, এটাকে পিন মারেন যে বিয়েটা করছি। আচ্ছা বিয়ে আমার হবে, বিয়ে আমার হবে, বিয়ে তো আজ করে ফেলছি। যাই হোক, এখন আমাদের আজকের আলোচনা হচ্ছে ফল বিক্রেতা। ধরো আমি হচ্ছে ফল বিক্রেতা, তো আরিফ স্যার হচ্ছে আমার কাছে ফল কিনবে, এটা হচ্ছে একটা ডায়লগ, এটা নিয়ে আমরা হচ্ছে কনভারসেশন করব, ঠিক আছে। তো সবাই হচ্ছে আমরা এই ফল বিক্রেতা নিয়ে আজ একটু আলোচনা করব, ঠিক আছে। আরিফ স্যার আপনি একটু দিকে আসেন। স্যার আপনি হচ্ছে সেলার? হ্যাঁ আমি সেলার। হ্যাঁ আমি বায়ার আর কি। আগে আপনি ইংলিশে আমাকে প্রশ্ন করেন, কোশ্চেন করেন। স্যার অবশ্যই, যেমন হচ্ছে স্যার আমরা একটু এটা মুছিয়ে দিই। জি জি, মোছানোর পরে স্যার ডায়লগ হচ্ছে কি, ধরেন এ ডায়লগ বিটুইন সেলার এন্ড বায়ার। হ্যাঁ সেলার এন্ড বায়ার, ওকে। সেলার এন্ড বায়ার তো হচ্ছে ডিসকাস বিলো দিয়ে হচ্ছে কি, আমি যদি লিখি ধরেন যে সেলার, ধরেন সেলার দিলাম, এরপর হচ্ছে কি বায়ার, তাই না? বায়ার দিচ্ছে, কারণ আমাদের কথা হচ্ছে ডায়লগে দুইজন ব্যক্তি থাকবে। হ্যাঁ দুজন ব্যক্তি থাকবে। তো ধরো আমি হচ্ছে তরমুজ বিক্রেতা, ঠিক আছে। তো আমি এখানে তরমুজ বিক্রি করতেছি, এই তরমুজ লাগবে, পানি লাগবে, পানি লাগবে, রোজার মধ্যে সেহরির মধ্যে খাইতে পারো, তরমুজ খাইলে একদম গলা শুকিয়ে যাবে, সরি গলা শুকিয়ে যাবে স্যার, রাইট স্যার, রাইট। গলা হচ্ছে যে একবারে ক্লান্তি দূর হয়ে যাবে, এই স্যার তরমুজ লাগবে, তরমুজ লাগবে। স্যার জিজ্ঞেস করেন আমাকে তরমুজ কিনবেন কিনা, আমি যে তরমুজ স্যার মানে আপনি বলবেন তরমুজ লাগবে কিনা, আমি তো স্যার ব্যাগ নিয়ে যাচ্ছি। হ্যালো আপনার কি তরমুজ লাগবে স্যার? হ্যাঁ ভাই অবশ্যই লাগবে। যে তাহলে এটা তরমুজটাকে এটা দেখি তো একটু। আচ্ছা এটা তো হলো না স্যার, আমি একটা তরমুজ বিক্রেতা হইলে কি আপনি আমাকে একটা সালাম দিবেন না অ্যাটলিস্ট? অবশ্যই হ্যাঁ স্যার, এটা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করবেন না, কৌশল বিনিময় করবেন না? আচ্ছা আমি এই যে তরমুজ নিয়ে দাঁড়াইলাম, এই কলা হালি 20 টাকা, কলা হালি 20 টাকা, তরমুজ 50 টাকা, তরমুজ 50 টাকা কেজি, তরমুজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা কেমন যাচ্ছে? এই তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছে। আপনার ডান হাতে কি এটা? এটা হচ্ছে ভাই তরমুজ, একদম 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 হচ্ছে আপনার গলা একদম খুবই সুমিষ্ট, এবং হচ্ছে যে আমার এই তরমুজটা খুবই মিষ্টি, এবং আপনার সারাদিন ক্লান্তি দূর হয়ে যাবে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তরমুজটা তো পাকাই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা একদম পাকা হবে, লাল, এবং হচ্ছে রাজশাহীর বিখ্যাত এবং তরমুজ, এবং হচ্ছে এটা খুলনার বিখ্যাত একটা তরমুজ। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি কিনে আনছেন না আপনার ক্ষেত থেকে নিয়ে আসছেন? স্যার এটা হচ্ছে আমি তো স্যার আমদানি করি, আমার হচ্ছে যে আমরা এই বিভিন্ন ধরনের মাল আসে ট্রাক দিয়ে, আমি স্যার এটা পাইকারি দরে কিনছি আর কি। আচ্ছা পাইকারি দরে, এটা হচ্ছে আপনি পিস হিসেবে বিক্রি করবেন না কেজি ভাবে বিক্রি করবেন? স্যার এটা তো এখন রমজান মাস স্যার, এখন তো স্যার পিস হিসেবে বিক্রি করা যায় না, এই একটা স্যার মানে এই কেজি হিসাবে স্যার বিক্রি করতেছি। কেজি তাহলে একটা তরমুজ কয় কেজি হতে পারে স্যার? একটা তরমুজ অনলি 100 or 200 টাকা। জি ইয়েস। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যদি 100 টাকায় তো আমি 80 টাকা দিই, দেখেন দিতে পারেন স্যার? এটা 100 টাকা থেকে 80 টাকা দিলে স্যার আমার অনেক মানে কস্টিংটা মানে অনেক স্যার লস হয়ে যায়। সো আমি স্যার আপনাকে, আপনি যদি 90 টাকা দেন, 90 টাকা পার কেজি, তাহলে আপনাকে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কি তরমুজ 1 পিস দিবেন, প্যাকেট করবেন, আর হচ্ছে কলা কত করে হালি দিচ্ছেন? কলা স্যার হচ্ছে 35 হালি, 4টা কলা 35 টাকা। জি আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কলা কয় হালি আছে এখানে? স্যার কলা আগে তো স্যার ছিল ধরেন এটা 10 টাকা হালি বিক্রি করতাম, এখন তো স্যার দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এটা এখন হচ্ছে আমাকে দেখছেন শার্ট প্যান্ট পরা আছে, এটার দাম বাড়াই দিছে। না স্যার, এটা আমরা স্যার আমাদের কোনো হাত নাই স্যার, এটা হচ্ছে যে আসলে কিছু ব্যবসায়ীরা, আমরাও তো স্যার কিনে নিয়ে আসি, আমরা তো স্যার এগুলা ফসল করি না স্যার, আমাদের তো গাছ নাই, আমরা কিনে আনি স্যার, আমরা গরিব মানুষ স্যার। ও আচ্ছা, এটা আমাদের কোনো দোষ নাই। 30 টাকা হালি বলতেছেন? 30 টাকা স্যার।
আচ্ছা, কলা তেলে হচ্ছে 2 হালি মনে হয় আপনার এখানে আছে। জি 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 2 হালি আছে স্যার। একটা তো স্যার কে ফেলেছে, কে ফেলছেন? তার হচ্ছে 2 হালি আছে, 2 হালি 50 টাকা দিচ্ছে, আর তরমুজ হচ্ছে 90 টাকা দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি কি যেহেতু বলতেছেন স্যার নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু স্যার আপনি স্যার একটু দয়া করে এই যে আমাদের এই দাম তো স্যার কমাইতে পারি না, আপনি একটু দাম কেন বাড়তেছে দ্রব্যমূল্যের দাম, এই সমস্যাটা নিয়ে স্যার একটু আপনি যদি বলতেন। আপনার এটা আসলে যে আপনি যেহেতু হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, আপনার পক্ষে বিষয়টা হচ্ছে জানাটা একটু কঠিন, আর এটা কয়েকটা কারণে মূলত হচ্ছে দ্রব্যমূল্যের দামটা বেড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যদি এটা দেশের বাইরে থাকে অথবা দেশের ভিতরে হয়, দেশের ভিতরে হলে যেমন হচ্ছে আপনার হাতে তরমুজটা আছে, এটা যে যেখান থেকে অর্থাৎ কৃষকের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে স্যার, এখানে ফর্মালি তো দিচ্ছেন না স্যার। আচ্ছা, যে কৃষকের কাছ থেকে নিয়ে আসছেন, এটা নিয়ে আসাতে তখন কৃষকের কাছ থেকে পিস হিসাবে এটা আনা হয়। আনার পরে হচ্ছে কি ব্যবসায়ীরা, যেমন হচ্ছে স্যার আমি উদাহরণ হিসেবে যদি বলি, আপনি একটা উদাহরণ দিই, ধরেন এই যে পোল্ট্রি মুরগি আছে, এই পোল্ট্রি যদি আপনি ফার্মের মুরগি স্যার, স্যার আপনাদের দেশে কি পোল্ট্রি বলে স্যার? আমাদের স্যার ফার্মের মুরগি বলে, ইংলিশে আসলে পোল্ট্রি ফার্মের মুরগি স্যার বলি, ফার্মের। আচ্ছা আচ্ছা, ফার্মের মুরগি, আচ্ছা পোল্ট্রি যেটা বলেন। তাহলে হচ্ছে এখানে আপনার যে একটা ধরেন মুরগির বাচ্চাকে আপনি ছোট ডিম থেকে এটা হচ্ছে বড় করলেন, ধরেন আপনার 20 দিন পারলেন, এটা হচ্ছে আপনার খরচ হলো যে ধরেন 50 টাকা খরচ হলো। এখন আমি ধরেন এই যে আপনার কাছ থেকে এটা কিনলাম 50 টাকা, আপনি 55 টাকা বিক্রি করে দিলেন। এখন এই মুরগিটা আমি কি করব, আমি তো এটার ফালছি না, কোনো কিছু করছি না, যে এটাকে 55 টাকা কিনে আমি আরেকজন ব্যবসায়ীদের কাছে এটা 70 টাকা বিক্রি করে দেব, তাহলে আমার এখানে কত 25 টাকা লাভ হচ্ছে। সো এই যে এখানে আমি এটা হচ্ছে আবার স্টকে আটকে রাখলাম, এটাকে হচ্ছে সিন্ডিকেট বলা হয়। এই সিন্ডিকেটদের জন্য হচ্ছে এটা দাম বেড়ে যায়। আবার হচ্ছে বাংলাদেশ ট্রেড যে আছে আর কি, বাংলাদেশের বাণিজ্য যে বিষয়টা আছে, এখানে কিছু এরফের আছে, তার জন্য মূলত এইগুলো দামটা বেড়ে যায়। আচ্ছা স্যার, আমি আপনার কথাগুলো বুঝতে পারলাম। আমিও আসলে গরিব মানুষ, খুবই গরিব মানুষ। আমাদের কাছ থেকে তোমরা হচ্ছে সবাই আপনারা ভাই বোন একটা কলা কিনবেন। আমি বয়স্ক মানুষ, আমার হচ্ছে এখন বাচ্চারা, এটা তো হচ্ছে না যে আপনি আমার কাছে বিক্রি করে আমার কাছে টাকাও নিলেন, আবার হচ্ছে কি আমাদের শিক্ষার্থী স্যার আপনি তো স্যার আজকে কিনতেছেন, আমার তো স্যার কালকে বিক্রি করতে হবে, আমি গরিব মানুষ, তো কালকে যদি আসে কিনে তাহলে হচ্ছে স্যার এটা আপনার এগুলো তো অরিজিনাল তাই না? একদম ফরমালিন মুক্ত স্যার, ফরমালিন। আচ্ছা, তাহলে আপনি খাইলে নির্ঘাত মারা যাবেন, এটা একদম 100% গ্যারান্টি, খাইলে একদম নির্ঘাত মারা যাবেন, এবং এটা ফরমালিন মুক্ত স্যার। তাহলে স্যার এটা আমার ওয়াইফকে খাওয়াতে হবে এটা স্যার। ও স্যার, আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াইফকে খাওয়াবেন স্যার। আপনার ওয়াইফের জন্য স্যার আরো স্পেশাল কিছু আছে স্যার, স্পেশাল আছে। তাহলে কিছু আপনি অফার দিবেন কি? হ্যাঁ স্যার, অফার দিব। যদি অফার দেন তাহলে হচ্ছে আপনার কাছ থেকে তরমুজ আরো বেশি করে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। তাহলে এখন স্যার আপনি যে ফল টল কিনবেন স্যার, তাহলে নিয়ে যান স্যার। ইসলাম মাশাআল্লাহ। তাহলে স্যার আপনার আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত করুক, অনেক বেঁচে থাকেন। টাকা তো বুঝে পেয়েছেন? হ্যাঁ, টাকা পাইছি স্যার। আচ্ছা, আপনি ভালো থাকেন, দোয়া করেন, দোয়া করি আপনার জন্য। ওকে ওকে, আল্লাহ হাফেজ, নো মোর টুডে, গুড বাই and see you next time, and please come in my shop and something, buy something please. It's okay, হ্যাঁ? Okay, thank you. Okay, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা এইখানে স্যার যে আমরা আজকে এই কনভারসেশনটা করলাম, এটা হচ্ছে যে একটা ডায়লগ, এটা একটা ডায়লগের পার্ট। একজন সেলার, একজন হচ্ছে তোমার বায়ার বা হচ্ছে যে বিক্রেতা, এবং হচ্ছে খরিদ্দার, ঠিক আছে, যারা কেনে তারা হচ্ছে যে কনভারসেশন করবে দ্রব্যমূল্যের দাম বা যে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে দোকানে কিভাবে এইভাবে হচ্ছে দামগুলো মানে কেনা বেচা করে, ঠিক আছে। তো আমরা এইখানে কিছু নিয়ম আমরা মনে রাখবো, কিছু নিয়ম সবাই মনে রাখো, যে নিয়মগুলো আমাদের জানা জরুরি। কিছু নিয়ম আমাদের মনে রাখতে হবে। এই ডায়লগ লিখতে গেলে আমাদের মাস্ট বি কিছু নিয়ম জানা রাখতে হবে। 1 নম্বর হচ্ছে বাক্যগুলো শর্ট, বাক্যগুলো একদম সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। বাক্যগুলো হবে শর্ট, বাক্য শর্ট হবে, বুঝতে পারছো? বাক্যগুলো হবে একদম শর্ট, সবাই খাতার মধ্যে নোট করো। 2, আমরা যখন একটা ডায়লগ লিখবো অবশ্যই মাঝখানে, হ্যাঁ অবশ্যই মাঝখানে 2 অথবা 3টি প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তরগুলো আমাকে নিজে লিখতে হবে। এই উত্তরগুলো নিজে নিজে দিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে বাক্যগুলো সংক্ষিপ্ত আকারে, শর্ট আকারে লিখবো। হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ডু ইউ থিঙ্ক,
তুমি কি করতেছো, বা আই এম থিঙ্কিং অ্যাবাউট সামথিং, বা আই এম থিঙ্কিং, বা আই এম ফেসিং সাম নিউ প্রবলেম, অর আই এম ফেসিং এ গ্রেট প্রবলেম, এরকম ধরো আমি শর্ট শর্ট বাক্য দিয়ে শেষ করব। আর মাঝখানে আমাকে অবশ্যই 2 থেকে 3টি প্রশ্ন করতে হবে, 2 থেকে 3টি প্রশ্ন মাস্ট বি আমাকে করতে হবে, বুঝতে পারছো? আর লাস্টে শেষ সব সময় যে তোমার শেষ দিকে আমাকে অবশ্যই বাই কথাটা লিখতে হবে, বাইক লিখতে হবে, অথবা নো মোর টুডে, সি ইউ নেক্সট টাইম, বা সি ইউ অ্যাগেন, এরকম কিছু লিখতে হবে, বুঝতে পারছো? বাই দিয়ে আমাকে বিদায় নিতে হবে। আর আরেকটা জিনিস, প্রশ্নবোধক চিহ্নগুলা, তোমাকে প্রশ্নবোধক চিহ্নগুলা অবশ্যই ব্যবহার করতে হবে। কোন বাক্যে কোন সেন্টেন্স বা তুমি কোন পাংচুয়েশনটা ব্যবহার করবা সেটা খেয়াল রাখতে হবে। প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা, আর যেগুলো ফুল স্টপ হবে সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। যেখানে অর্ধেক বাক্য, যেমন হাই হাউ আর ইউ, ধরো আমি একটা জিনিস বুঝি, এখানে সবাই কারেকশন করবা। আমি লিখলাম হাই হাউ আর ইউ, এই বাক্যটা সবাই কারেক্ট করো, সবাই দ্রুত। এটা একটা ডায়লগের একটা বাক্য, সেন্টেন্স, সবাই এটা কারেকশন করো। এই বাক্যটা কি হবে, সবাই কারেকশন করো। এখানে সবাই তোমরা একটু কারেকশন করো। আচ্ছা, জেসমিন নাহার কলি, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। স্যার আপনার ওয়াইফ কি স্যার আপনার চলে আসবে নাকি, কমেন্ট করতেছে। এই আমাদের হয়তো কোনো সময় আর কি স্যার। তাহলে তোমরা প্রত্যেকেই একটু ভালো করে ফোকাস করো। স্যার কিন্তু এখানে যে সেন্টেন্সটা লিখেছে হাই হাউ আর ইউ, এই সেন্টেন্সটা এইভাবে কিন্তু লিখে দিলে হবে না, তোমরা এটা একটু কারেকশন করে নাও। এটা একটু আচ্ছা, স্যারের ওয়াইফ চলে আসছে, বলছো আরিফ স্যারের ওয়াইফ চলে আসছে। আরিফ স্যারের ওয়াইফের জন্য শুভেচ্ছা, স্বাগতম, ফুলের মালা, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার লাইফ। আচ্ছা, যাই হোক, আমরা একটু অনেক ফান করতেছি, তো সবাই এই বাক্যটা একটু কারেকশন করো, সবাই হচ্ছে এই বাক্যটা কারেকশন করো। এখানে কি হচ্ছে, তোমার লিখলাম হাই হাউ আর ইউ, তো আমরা যে পাংচুয়েশনে বিরাম চিহ্নের ব্যবহারটা দেখো, আমি যেটা বলছিলাম, এই যে দেখো আমি লিখলাম এখানে কি লিখছি, হাই লিখছি, এই হাইয়ের পরে এখানে একটা কমা হবে, তাই না স্যার? তাহলে আমরা এই হাইয়ের পরে, এই যে হাই লিখলাম, হাইয়ের পরে এখানে একটা কমা হবে, এই কমাটা মাস্ট বি তোমাকে দিতে হবে। এরপর দেখো হাউ আর ইউ, এইচটা হবে বড় হাতের, এইচটা হবে কি বড় হাতের, এবং ইউ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে মাস্ট বি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন তোমাকে মাস্ট বি দিতে হবে। এরপরে দেখো আরেকটা জিনিস, এইটা সবাই খেয়াল করো, আমি লিখলাম ওকে বাই, এই বাক্যটা সবাই সবাই হচ্ছে ফিল আপ করো। এই বাক্যটা কি হবে, ওকে বাই, এই বাক্যটা কি হবে, সবাই হচ্ছে একটু কমপ্লিট করো সবাই। স্যার আপনি এখানে যে বিষয়গুলো আলোচনা করতেছেন এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্টুডেন্টরা কিন্তু, আমি কিন্তু হাসির চলে বা আমরা হাসির চলে কিন্তু আমরা অনেক কিছু বোঝাচ্ছি, যারা ব্রেন নিয়ে চলে, যারা মাথায় গোবর নিয়ে চলে না, তারা কিন্তু ঠিকই ধরতেছে, বুঝতেছে, ঠিক আছে? সো তোমরা সবাই হচ্ছে খেয়াল করো, আমি এখানে লিখলাম ওকে বাই, এই বাক্যটা কিভাবে ফিল আপ হবে, ফুলফিল হবে, সবাই দ্রুত প্রত্যেকেই একটু ভালো করে ফোকাস করে নিবা। স্যার যে বিষয়টা আলোচনা করতেছে খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, নূর আলম, আফসিন, তারপর হচ্ছে কাশপিয়া, ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ তোমাকে, তোমরা পারছো। যাই হোক, আচ্ছা, জানাতুল বেরু স্যার অনেক মজা পাইছি, ক্লাসে লেট হয়ে গেল। ফারজানা, ইউসুফ, ইতি, ফিতি হচ্ছে যে তার হচ্ছে সে একটু জব করে, পাশাপাশি তার হাজবেন্ড নিয়ে খুব ব্যস্ত থাকে। যাই হোক, ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আমরা দেখি এখানে এই যে বাক্যটা, স্যার আপনি একটু ফিল আপ করে দেন স্যার বাক্যটা। জি না স্যার, এর পূর্বে আমি একটু 1 মিনিট একটু কথা বলি। স্যার এখানে ডিগ্রি এবং হচ্ছে অনার্সে বলা যায় ডিগ্রি স্টুডেন্টদের ডায়লগ আছে। অনেক শিক্ষার্থীরা মনে করে স্যার পরীক্ষার ভিতরে তো আমি ডায়লগ পুরোপুরি দিয়ে আসছি, নাম্বার তো আসে না। নাম্বারটা স্যার আসে না কিসের জন্য? এইটার জন্যই, কারণ এই খেয়াল করো। হ্যাঁ স্যার বলেন। এখন স্যার দেখেন, এই যে এই কাজগুলা করেন, আবার এই ডিগ্রি স্টুডেন্টে কিন্তু আবার পাংচুয়েশনে কিন্তু তাদের 4 মার্কস আছে। হ্যাঁ, পাংচুয়েশন ডব্লিউএস কোশ্চেন যেমন একটা টপিকস, পাংচুয়েশন হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এখন এই গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে আমরা রিটেনের ক্ষেত্রে কাজ স্যার, এটা শুধু স্যার এখানে না স্যার, এখানে না, এটা হচ্ছে ট্রান্সলেশন যখন লিখবে এখানেও স্যার প্রয়োজন হয়। অ্যাপোস্ট্রোফের চিহ্ন কোন জায়গায়, কিন্তু মানে কোন জায়গায় কোন চিহ্নটা দিতে, ক্ষমা, দাড়ি, এগুলো প্রশ্নটা দেখে দেখে বাংলাটা দেখে যেমন হচ্ছে যে তুমি কি খাইছো, এখন তোমার খাইছো যখন এটা ইংলিশে ট্রান্সলেট লিখবো যে আর ইউ মানে ইটিং, তা তুমি কি ভাত খাইছো, বা আর ইউ ফুড ইটিং, বা এরকম, তখন তোর কোশ্চেন এই চিহ্নটা দিতে হবে স্যার। যেমন এই যে এখানে এই যে পাংচুয়েশনটা যে কত গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা কিন্তু মাথার মধ্যে ধারণাই রাখে না। এখন স্যার আমি যদি বলি হ্যাঁ না আমি তোমাকে পাবো না, এটা যদি স্যার বলি তাহলে হচ্ছে এটা আসলে কি হচ্ছে স্যার, এটা পাবনা হয়ে গেল। তো এটা দেখো, এই যে বাক্যটা আমরা যদি পাবো না লিখি, এই পাবনাটাকে আমাকে খণ্ডিত করতে হবে, 2 ভাগ করতে হবে। তখন খণ্ডিতে আমরা লিখতে হবে যে পাবো না,
তোমাকে আমি পাবো না। ঠিক আছে, এখন পাবনা আর পাবো না এই দুইটা কিন্তু দুই রকম জিনিস। তো আমরা এই যখন পাংচুয়েশন বিরাম চিহ্নের অ্যাপ্রোপ্রিয়েট সঠিক ব্যবহার না করতে পারবো তখন ঝামেলা। সো স্যারে এই যে বাক্যটা লিখছিলাম এখানে, তাহলে আমার এখানে হবে, স্যার আপনি কমপ্লিট করে দিন। তাহলে এখানে সবাই একটু বিষয় ভালো করে ফোকাস করো। আর এর পূর্বে যদি আমরা একটু দেখিয়ে দিই, এই যে স্যার কিন্তু এখানে দিছিল যে হাই, এরপর হচ্ছে আমরা এই যে তোমরা একটু ভালো করে ফোকাস করো যে তোমরা যারা হচ্ছে আমাদের পাংচুয়েশন ক্লাসটা করেছিলাম ফ্রিতে, তখন কিন্তু আমরা কমা এর ব্যবহারটা করিয়েছিলাম। কমাটা আমরা কোথায় কোথায় বসাই এটা কিন্তু বলছিলাম। এর ভিতরে হচ্ছে একটা আছে সম্বোধন বাক্য। তাহলে হচ্ছে এখানে হাই দ্বারা আমি বললাম হাই স্যার, হাই স্যার হাউ আর ইউ। আমি যদি এটা বলি তাহলে হাই দ্বারা কারে সম্বোধন করছি? স্যারকে। কিন্তু তার জন্যই আমরা সম্বোধন বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কমা ইউজ করি। এরপর যেহেতু হাউ আর ইউ ডব্লিউএস কোয়েশ্চেন আমরা প্রশ্নবোধক দিব স্যার। তাহলে একটা বিষয় দেখেন, আমরা পাংচুয়েশন আলোচনা করলাম, এটাও কিন্তু ডায়লগে আসলো। আবার হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন আলোচনা করেছি, এটাও কিন্তু স্যার ডায়লগের ভিতরে এসে পড়ছে। জি জি জি। তাহলে প্রত্যেকই ভালো করে ফোকাস। আচ্ছা, আমাদের এখানে একটা কমেন্ট আসছে, কমেন্টটা হচ্ছে সাদিয়া হাসান কমেন্ট করেছো যে লিখেছো স্যার এদিকে লাইভ করছেন আর এদিকে বাটপাড়ি বিকাশ করার সাথে সাথে নাম্বার মেসেঞ্জারে ব্লক করে দিলেন, রমজান মাসে কাজটা কি ঠিক করলেন আপনারা? আমি তোমাকে ইনস্ট্যান্ট বলতেছি, এই যে তোমার স্ক্রিনশট, যদি তুমি এটা প্রমাণ করতে পারো আমার প্রতিষ্ঠানে কোনো একজন ব্যক্তি তোমার টাকা নিয়ে তোমাকে ব্লক দিছে, যদি এটা প্রমাণ করতে পারো, তুমি যদি 1 কোটি টাকা তোমাকে পানিশমেন্ট দিতে হয়, তাহলে আমি 1 কোটি টাকা পানিশমেন্ট দিব। যদি এরকম আমাদের প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে যে টাকা নিয়ে সাজেশন দেয় না বা হচ্ছে ব্লক করে, যদি এটার প্রমাণ করতে পারো, আর যদি প্রমাণ না করতে পারো তাহলে তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। তুমি এখনই হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আমার নাম্বার 01796335464, এই হোয়াটসঅ্যাপে তুমি আমাকে স্ক্রিনশট দিবা। যদি প্রমাণ দিতে পারো যে স্যার আমার কাছে এই ব্যবহারটা হয়েছে বা আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে সাজেশন দেয় নাই, এটার প্রমাণ করতে পারলে তুমি যা চাইবে আমার কাছে আমি তা দিব। ঠিক আছে, আমি তোমাকে এটা স্ক্রিনশট নিলাম, আমি ক্লাসটা শেষ করে তোমাকে আমি রিপ্লাই দিব কে করছে কাজটা। আমাদের প্রতিষ্ঠান থেকে যদি হয়ে থাকে আমি অবশ্যই এই আমার এমপ্লয়িকে বাদ দিব এখান থেকে, তুমি যদি প্রমাণ করতে পারো। বুঝছো, সব জায়গায় ফাইজলামি চলে না, সব জায়গায় যদি প্রমাণ করতে পারো তাহলে হচ্ছে আমাদের যে স্টাফরা যারা আছে যারা করছে তোমাদের প্রকাশে হচ্ছে আমরা বলে দিব যে চাকরিচ্যুত হয়ে গেছে। আর যদি না করতে পারো স্যার, তাহলে হচ্ছে কি এটা আমরা ব্যবস্থা তো অবশ্যই নেব। ঠিক আছে, যাই হোক আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। স্যার আমরা এটা বললাম যে আমরা হায়ের পরে একটা ক্ষমা দিব, তো আমরা এই লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা হাওয়ার দিব। আচ্ছা, গুরুত্বটা আমি যেটা বলতেছিলাম আর কি, স্যার আপনি আরেকটা হচ্ছে বাক্য লেখেন, ধরেন দুঃখ প্রকাশ করে, যেমন ভেরি স্যাড, ধরেন সাপোর্টস লিখি আর কি, আই এম লস, ওহ আই এম লস হার, এরকম কিছু লিখতে পারেন। লেখলাম হচ্ছে ধরেন উদাহরণস্বরূপ আমি একটা বাক্য লিখতেছি, ধরেন সরাসরি বাক্য লিখে দেই যে লেখলাম হচ্ছে হি ইজ নো মোর। এই সেন্টেন্সটা দিলাম স্যার, এটা কিন্তু অনেকেই স্যার মিস্টেক করবে। এটার অর্থ হচ্ছে সে আর বেঁচে নেই, হি ইজ নো মোর ইন দ্য আর্থ, বা হচ্ছে নো মোর হচ্ছে যে। স্যার এখন হচ্ছে আমরা আরেকটা যদি বলি, ধরেন সাপোজ আপনি ডক্টর, ঠিক আছে, ডক্টর DOCTOR ডক্টর, ডক্টর এবং পেশেন্টের ভিতরে আলোচনা হচ্ছে। ডক্টর যদি বলে সরি, খালি এতটুকু ওয়ার্ড বললো সরি, তাহলে হচ্ছে আমরা কি দিব স্যার এখানে? আচ্ছা, এই যে সরি বললো, এই সরি বলার পরে আমরা কি লিখবো সবাই কমেন্ট করে জানাও তো। ফুল স্টপ দিব, প্রশ্নবোধক দিব না, ফুল স্টপ অথবা প্রশ্নবোধক অথবা আশ্চর্যবোধক অথবা কোনটা, আমরা ক্ষমা দিব অথবা হচ্ছে তোমার ড্যাশ দিব, কোনটা দিব সবাই আছে একটু জানাও তো সবাই। সরি এটা বলো। আর এখানে যে হি ইজ নো মোর, সে আর নাই, বেঁচে নাই, তাহলে এখানে আমরা এই বাক্যের মধ্যে কোন পাংচুয়েশনটা ব্যবহার করবো সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি। তোমরা প্রত্যেকে, ঠিক আছে, তাহলে দেখবো পাংচুয়েশন ডব্লিউএস কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ডায়লগের ক্ষেত্রে। সো এখানে স্যার যেটা বললো যে ডক্টর কি বললো যে সরি, পেশেন্ট কি বললো সরি, তখন আমরা কি দিব? ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন না আশ্চর্যবোধক চিহ্ন? তোমরা সবাই একটু জানাবা। এরপর হচ্ছে আরেকটা সেন্টেন্স, আবার ধরো ডাক্তার বললো, ডক্টর বলছে যে হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, তখন হচ্ছে লাস্টে কি বসাবো? অথবা হচ্ছে ধরো সাপোর্ট স্যার তোমাদেরকে বললো দি সিনারি ইজ ভেরি বিউটিফুল, তখন হচ্ছে লাস্টে কি বসাবো? তোমরা সবাই এই 3টা সেন্টেন্সের পর হচ্ছে কি বসাবো এটা বুঝতে হবে। কারণ তোমরা অনেকেই মনে করো ডায়লগ পুরোপুরি লিখে আসলাম, কিন্তু
মার্কস তো দিল না। মার্কস না দেওয়ার কারণ এই ডায়লগের ক্ষেত্রে অনেকগুলো গ্রামারের পয়েন্ট ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এখানে হাউ, এটা যদি আমরা বলি এখানে পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে, ডব্লিউএস কোয়েশন ব্যবহার করা হয়েছে, অনেকগুলো আইটেম ব্যবহার করা হয় কিন্তু। সো প্রত্যেকে একটু দ্রুত জানাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে স্যার বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করে দিবেন নাকি? জি, আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে লেখছে যে ডক্টর, সরি মানে মানে এখন স্যার দুইটা কারণে স্যার বলতে পারে স্যার, জি জি, সরিটা দুইটা কারণে হয়। অনেক সময় দেখেছি যে মানে কোনো কিছু না বলতে সরি আপনি কি বলছেন, মানে হোয়াট ডু ইউ মিন। স্যার একটা সত্যি বলতে কি জানেন, ডক্টরের যদি যে কোনো কারণে সরি বলো এটা দুঃখবাচক, ডক্টরের সরি বললে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ডাক্তারের ক্ষেত্রে। কিন্তু ধরেন আপনি আমাকে একটা কথা বলতে চাচ্ছেন, ধরেন আমি বিষয়টা বুঝি নাই, তখন আমি এগেইন কোয়েশ্চেন করার জন্য আমি বলতে সরি সরি, হ্যাঁ এগেইন মানে আপনি আবার তখন রিপিট করুন বিষয়টা, যে আপনি একটা জিনিস বা ধরেন আমাকে বলতেছেন স্যার আজকে ক্লাস কয়টায় নেবেন বা এরকম, তখন আমি সরি জি জি সরি এই যে প্রশ্ন করলাম, তার মানে কি আমি আপনাকে কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন করে ফেললাম। আর যদি আমাকে বললো স্যার আমাকে স্যার আজকে স্যালারিটা দিয়ে দেন, বা আমাকে স্যারকে 50 টাকা দেন, স্যার আমাকে আজকে শার্ট কিনে দেন, স্যার আমাকে একটা পাঞ্জাবি কিনে দেন, আমি বললাম সরি 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 সরি, বললো যে ডাক্তার আসছে যে বললো রুগী মারা গেছে সরি, বা চিকিৎসা করার কোনো ওয়ে নাই, তাহলে বলবো সরি সরি সরি, নো নো মোর টক, সরি নো নো এক্সকিউজ সরি। দেন হচ্ছে যে আমরা তখন এই যে সরি বলার পরে আমরা তখন হচ্ছে যে কি করব, আসলবোধক চিহ্ন, আমরা এই আসলবোধক চিহ্নটা ব্যবহার করব, বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে হি ইজ নো মোর শেয়ার বেছেন, তো এরপর স্যার লাস্ট যে উদাহরণটা দিলাম, দিস সিনারি ইজ ভেরি বিউটিফুল, দৃশ্যটি কতই না সুন্দর। হ্যাঁ দেন হচ্ছে কি এটা আনন্দ হচ্ছে। দেখো এই যে দেখো দা সিনারি ইজ বিউটিফুল, মানে দেখো হাউ ইজ বিউটিফুল, হাউ ইজ লুকিং নাইস, হাউ ইজ লুকিং ওয়াও, লুকিং ভেরি নাইস। হ্যাঁ এই জায়গাটা বলে না স্যার, এই যে সো বিউটিফুল সো এলিগেন্ট, একটা কথা আছে না, এই একটা ডায়লগ একটা ভাইরাল হয়েছিল। তো আমরা যখন কোনো কিছু দেখে অবাক হবো, হাউ সুইট গার্ল, হাউ ইজ এ সুইট গার্ল, হাউ ইজ এ সুইট বয়, হাউ ইজ এ টিচার, হাউ ইজ এ গুড টিচার। সো আমরা তখন এই যে আশ্চর্য হয়ে গেলে আমরা এক্সক্লেমেশন বা এই চিহ্নটা ব্যবহার করবো, ঠিক আছে? রাইট, অ্যাবসলিউটলি, বুঝতে পারছো? তো আমরা এই ডায়লগের পাশাপাশি আমরা হচ্ছে কিছু পাংচুয়েশনের আলোচনা করলাম, পাংচুয়েশন দরকার। এখন আরেকটা জিনিস পাংচুয়েশনে আমরা আরো কিছু ধরেন আমরা প্রশ্ন যখন করব, প্রশ্ন গুরুত্বপূর্ণ মেইন পয়েন্ট, ধরো আমরা হচ্ছে যে আজকে এই দ্রব্যমূল্যের দাম, এই যে প্রাইস হাইক, আমরা প্রাইস হাইক নিয়ে আলোচনা করলাম, ধরো প্রাইস হাইক নিয়ে আলোচনা করলাম। তো আমার প্রাইস হাইক কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ছিল আজকে আমাদের ডায়লগে। প্রাইস হাইকের এই শব্দটা আমরা তরমুজ কলা নিয়ে আলোচনা করছি, তো প্রাইস হাইকটা গুরুত্বপূর্ণ। তখন আমার এই গুরুত্বপূর্ণ লাইনটাকে আমার কোটেশন দিয়ে আমার এই যে ইনভার্টেড কমা দিয়ে এটাকে আটকাইতে হবে। তখন আমার ইনভার্টেড কমা এই যেভাবে ইনভার্টেড কমা দিব, এই প্রাইস হাইক ইনভার্টেড কমাটা তখন আমরা ব্যবহার করব। তো মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বাক্য, গুরুত্বপূর্ণ শব্দ যখন আমরা হাইলাইটস করতে যাব, তখন হচ্ছে যে আমরা এই ইনভার্টেড কমা দ্বারা উদ্ধৃতি চিহ্নটা দিব, উদ্ধৃতি চিহ্ন দ্বারা আমরা এটাকে ব্র্যাকেটে আটকায় দিব। বুঝতে পারছো বিষয়টা? আর তোমরা সবাই জানো যে ফার্স্ট ব্র্যাকেট কখন হবে, সেকেন্ড ব্র্যাকেট কখন হবে, থার্ড ব্র্যাকেট কখন হবে, এটা সবাই জানো, এগুলো তো ব্যবহার প্রয়োজন হয় না, ঠিক আছে? আর ইংলিশে প্রয়োজন হয় না, ইংলিশ প্রয়োজন না। আরেকটা জিনিস মনে রাখবা, সেই বিষয়টা হচ্ছে যে তোমরা ক্যাপিটাল যখন ডায়লগগুলো লিখবা, বাক্যগুলা ক্যাপিটালাইজেশনটা ঠিকঠাক রাখবা। স্মল লেটার কোথায়, স্মল লেটার কোথায় স্মল, আর কোথায় হচ্ছে তোমার ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার হবে, এই জিনিসটা মনে রাখবা। স্মল লেটার যেমন আমি যদি একটা নাম লিখি, নাম লিখলে যেমন আরিফ স্যার, আরিফ স্যারের আর এটা হবে বড় হাতে হবে, বুঝতে পারছো? এটা যদি বাক্যের মাঝখানে থাকুক, সাইডে থাকুক, পাশে থাকুক, সব জায়গায় থাকুক, নাম সব সময় বড় হাতের অক্ষর হবে। দেশ, নাম, জাতি সব সময় বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো? যেমন আমি একটা ভার্ব লিখলাম, যেমন লিখলাম এখানে আর, দেখো এই যে আর, আমি লিখলাম ইউ আর গুড বয়, আমি লিখলাম দেখো এইভাবে, দেখো আমি ঠিক করলে ইউ আর গুড বয়, ইউ আর গুড বয়, বুঝতে পারছো? দেখো এখানে যে আরটা আছে না, আরটা কি লিখছি, এই ভার্বটা ছোট হাতের অক্ষরে লিখছি। যখন লিখলাম যে আর ইউ গুড বয়, আর ইউ গুড বয়, তুমি কি ভালো বালক, তখন দেখো এই যে আরটা আছে, এই এটা কি হইলো, এটা বড় হাতের অক্ষর হয়ে গেল, বুঝতে পারছো? তো বাক্যের শুরুতে বিদায় এই আরটা যদিও একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, তো এখানে এটা বাক্যের মাঝখানে থাকার কারণে এটা স্মল লেটার হয়ে গেছে। যখন বাক্যের শুরুতে দিছি আমি এখানে, তখন এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা, আমরা একদম ধরে ধরে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে পড়াবো।
তো আমরা আজকে ডায়লগের এই পর্যন্ত রাখলাম। আমরা পরবর্তীতে ডায়লগের মূল যে ফরম্যাটটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। সো আমরা এখন চলে যাব আমাদের লাইভ চলাকালীন যে আমাদের কম্বো অফারগুলো চলতেছে, যারা লাইভে আসো যুক্ত আছো কিছু অফার নিয়ে যাও, বইগুলো নিয়ে যাও, কাজে আসবে। স্যার আপনি একটু ধরেন ফোনটা, আমি ওদেরকে দেখাই। হ্যাঁ, আমাদের তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা। আজকে আমরা শুধু করে ডায়লগের ক্ষেত্রে যে পাংচুয়েশনগুলো ইউজ করেছি এবং স্যার যে বিষয়টা ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার নিয়ে আলোচনা করলো, এগুলো শুধু নট অনলি ডায়লগ বাট অলসো অল রিটেন পার্ট। যদি তোমরা রিটেন পার্টে ভালো করতে চাও মাস্ট বি পাংচুয়েশন তোমাদের ভালো করতে হবে, আদারওয়াইজ তোমাদের নাম্বার মাস্ট বি কমে আসবে, মাস্ট বি তোমাদের নাম্বার কমে আসবে। সো এটা তোমরা যদি ভালো করে একটু ফোকাস করো, দেখবো 9, 10 ইন্টারমিডিয়েট থেকে তোমরা করে আসতেছো যে পাংচুয়েশন ইউজ করো না, কিন্তু যদিও পড়ো পাংচুয়েশন, কিন্তু পাংচুয়েশনটা তোমরা ইউজ করো না রিটার্নের ক্ষেত্রে। তার জন্যই আগে থেকে তোমাদের রিটার্নের একটা মার্কস হচ্ছে কম কম আসবে, এটাই স্বাভাবিক। কারণ রিটার্নের ক্ষেত্রে তোমাদের পাংচুয়েশনটা মাস্ট বি ইউজ করতে হয়, আদারওয়াইজ তোমার সেন্টেন্সের অর্থ হচ্ছে চেঞ্জ হয়ে যায়, ফিলিংস হচ্ছে কি অন্যরকম বোঝায়। আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো করে বিষয়টা বুঝেছো। আর হচ্ছে ডায়লগ নিয়ে এবং হচ্ছে রিটেন পার্ট নিয়ে আমরা হচ্ছে কি ইনশাল্লাহ কন্টিনিউ আলোচনা করবো, প্যাসেজ অ্যান্ড হচ্ছে গ্রামার নিয়ে। সো টেনশনের কিছু নেই, জাস্ট হচ্ছে সাথেই থাকো, ঠিক আছে? জাস্ট চিল আর কি যেটা বলে, জাস্ট সাথেই থাকো। এবং হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে তো মাস্ট বি আমাদেরকে ইনফর্ম করবা। অযথা আমরা যাই বলি না কেন, আজকে ধরো স্যার আমরা দুজনের মধ্যে গ্রসিপিং ইচ আদার যে বিষয়টা হচ্ছে কি আমরা ডিসকাস করেছি অ্যাবাউট প্রাইস হাইক, ফুড অল্টারেশন অ্যান্ড হচ্ছে কি আদার্স যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা বলতে পারি বোথ আর তার হচ্ছে কি ইনভলভ ডায়লগের ভিতরে হচ্ছে এটা হচ্ছে কি তোমার ইনভলভ আছে। সো যারা একটু সিরিয়াস ছিল ক্লাসের ভিতরে, আশা করি তারা বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। আর এছাড়াও যদি তোমাদের পরবর্তী যে আমরা ক্লাসগুলো নিব, দেখবো হচ্ছে এগুলো কিন্তু আমরা তোমাদেরকে ফোকাস করাবো, যে যাতে আমরা চাই শিক্ষার্থীরা হচ্ছে কি তাদের লেখার গুণগত মান ভালো হোক। আফটার গ্রাজুয়েশন আর কিছুদিন পরে তোমরা ডিগ্রি কমপ্লিট করবা, দেন হচ্ছে কি গ্রাজুয়েশন কমপ্লিট, এরপর হচ্ছে কি অনেকেই ভালো জায়গায় যাওয়ার জন্য হচ্ছে ট্রাই করবা, দেন হচ্ছে মাস্টলি তোমরা ইংলিশের সম্পৃক্ত হবাই। তোমরা ইংলিশকে অবহেলা করলেও, আই হেট ইউ বললেও, ইংলিশ কিন্তু তোমাদেরকে আই লাভ ইউ বলেই থাকবে, ঠিক আছে? একদম মানে হচ্ছে ঘাপটি মেরে ধরে থাকবে আর কি। সো সবার উচিত যে এটাকে হচ্ছে কি একটু ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া। অ্যান্ড হচ্ছে তোমরা যারা টিউশন করে দিচ্ছ তাদের হচ্ছে কি আশা করি অনেক সুবিধা হবে। সো প্রত্যেকেই প্রতিদিন ক্লাসগুলো হচ্ছে নিয়মিত করবা। আর হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশন থেকে যে ক্লাসগুলো হয় এগুলো তো দেখবে, পাশাপাশি হচ্ছে কি আমাদের যে সাজেশন বইগুলো আছে, নিবন্ধন, প্রাইমারি, ডিগ্রি, অনার্স হচ্ছে আদার্স যে বইগুলো হচ্ছে কি আমরা পাবলিশ করে থাকি, এগুলোর যে অফার তো স্যার তোমাদেরকে দেখাবেনি। যেহেতু তোমরা প্রিপারেশান নিবা এবং হচ্ছে আবার নিতে চাচ্ছ, তোমরা প্রত্যেকেই বইগুলো একটু কালেক্ট করে রাখো। আর এছাড়া বরাবর যে দাম থাকে, প্রাইসটা থাকে, এই প্রাইস থেকে হচ্ছে কি আমাদের অফারে কম থাকে। কিন্তু অলওয়েজ টাইমস আমরা যখন অফার দিই তখন মাস্ট বি হচ্ছে কি বই এবং হচ্ছে ব্যাচ বলো প্রত্যেকটার হচ্ছে কি অফার মূল্য কম থাকে। আশা করি প্রত্যেকেই বিষয় হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আমরা কিছু কমেন্ট দেখবো। স্যার হচ্ছে এখানে তোমাদের জন্য যে অফারের ব্যবস্থা হচ্ছে উনি করতেছেন, যাতে হচ্ছে শিক্ষার্থীরা এই অফারগুলোতে যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা যাতে এই অফারে বইগুলো কালেক্ট করতে পারে, এটার জন্য হচ্ছে মূলত ইমরান পাবলিকেশন সর্বদাই উদার থাকে স্টুডেন্টদের প্রতি। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, স্যারকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সো তোমরা যারা যারা এই আমাদের বইগুলো নেওয়ার জন্য, যারা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা হচ্ছে বিএ বিএসএস সাবজেক্টের বইটার জন্য অধীর আগ্রহী ছিল, আমাদের ঈদের একটা স্পেশাল অফার দিয়েছি, ঈদ অফার। এই ঈদ কম্বো অফারে তোমরা হচ্ছে এই বইটা তোমরা ঈদ কম্বো অফারে এই বইগুলা তোমরা হচ্ছে যে ঈদ কম্বো অফারে নিতে পারো, ঠিক আছে? আমরা তোমাদেরকে দেখাই এই যে বিএ বিএসএস এর বইটা, হ্যাঁ, এই যে বইটা আছে এই বইটা তোমরা নিতে পারো। এই বইটা 350 টাকা ছিল এবং এটা আমাদের দাম কমে চলে আসছে 200 টাকা। সো আজকে রাত 12টা পর্যন্ত যারা অর্ডার করবা তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019021471108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাজেশনগুলো নিতে পারো। এবং এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো নিতে পারবা, ঠিক আছে? যারা অর্ডার করতে চাও এই নাম্বারে 019021471108 এখানে মেসেজ করো। আদান পড়ে গেছে, চলে যাব। এই বইটা হচ্ছে তোমরা 200 টাকায় অনলি। এরপর দেখো আমাদের আরেকটা বই রয়েছে, এটা হচ্ছে নিবন্ধনের বই। এটা হচ্ছে নিবন্ধনের বই। আমরা আরো বই আছে, আমরা তোমাদেরকে একটু দেখাই কষ্ট করে। কোনো কিছু করছে স্যার এখানে? স্যার একটু করেন ফেসটা কাইটে আবার নতুন করে। না না ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে, সবাই একটু খেয়াল করো, যারা ইংরেজি বইটা
ইংলিশ কম্পালসরি সাবজেক্টের বইটার জন্য চিন্তিত আসলে নিবা, এই বইটার দাম কিন্তু 350 টাকা। তো এখানে দামটা কম আছে। তারপরে দেখো আমরা লেস করে 200 টাকা দিয়েছি, লেস করে একদম 200 টাকা লেগেছে, কুরিয়ার চার্জ একদম ফ্রি। এবং যারা যারা এই লাইভ চলাকালীন সময় অর্ডার করবা বা আজকে রাত 12টার ভিতরে, তারা হচ্ছে 200 টাকা নিতে পারবা, এটা উত্তর সহকারে। এই একটি মাত্র বই নিলে তোমাদের আর কোনো বই কিনতে হবে না। একটা বই কিনলে এই বইটা দিয়ে তোমার সব মানে এই পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো বই মাত্র 200 টাকা, বাজারের মোটা গাইড লাগবে না, এই বইটা দিয়ে হবে। সো যারা এই বইগুলো অর্ডার করতে চাও তারা এখনই দ্রুত ঝটপট অর্ডার করে ফেলো, ঠিক আছে? দ্রুত ঝটপট। এটা হচ্ছে অনার্সের বই ছিল। এবং এখানে আরেকটা বই আছে প্রাইমারি, যারা প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবা তারা চাইলে এই বইটা নিতে পারো প্রাইমারি পরীক্ষার জন্য। এই বইটা প্রাইমারি পরীক্ষার জন্য। এটা হচ্ছে নিবন্ধন, যারা 19তম নিবন্ধন আবেদন করবা তাদের জন্য। এছাড়া এটা হচ্ছে বিএ বিএসএস এর বই, তোমরা নিতে পারো। আর যারা হচ্ছে আমাদের 2500 টাকার কোর্স, এই আমাদের এপ্রিলের হচ্ছে যে 5 তারিখ থেকে আমাদের ঈদের পুরোদমে ক্লাস হবে। ঈদের পরে আমরা এই ক্লাসগুলো হচ্ছে ঈদের পরে স্টার্ট করব, পেড ব্যাচের দ্বিতীয় ব্যাচ লঞ্চ হবে। তো সেইখানে তোমরা মাত্র 1500 টাকা ভর্তি হতে পারবা এবং সাথে বই ফ্রি পাবা, ঠিক আছে? টেনশনে কিছু নাই। তো এই সাজেশনগুলো যারা যারা প্রয়োজন, যাদের নিতে চাও তারা হচ্ছে এই ব্যাচে ভর্তি হয়ে যাও, এই বইগুলো তোমরা অর্ডার করে ফেলো, ঠিক আছে? এবং এটা হচ্ছে বিএ দ্বিতীয় বর্ষের বই, আমরা সবগুলো বই এখানে আছে। এটাও 350 টাকার বই 200 টাকা দিয়েছি আজকে একটা অফারে। সো যারা এই বইগুলো নিতে চাও তারা হচ্ছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে স্যার? তাই না স্যার? নাম্বার তো নিচে আছে। হ্যাঁ, নাম্বার তো নিচে আছে, নাম্বার সবগুলো নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বার দেওয়া আছে স্যার 0902140710, ঠিক আছে? সো তোমরা যারা যারা এই বইগুলো নিতে চাও তারা দ্রুত মেসেজ করো এবং বইগুলো অর্ডার করো। তো আগামীকালকে ইনশাল্লাহ আবারও নতুন আর একটি টপিক নিয়ে হাজির হবো। সো তোমাদের সাথে দেখা হবে, আমরা আগামীকালকে তোমাদের সাথে ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকালকে আমরা আরও একটি টপিক নিয়ে হাজির হবো, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে জানি না, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, চেষ্টা করেছি কিছুটা শেখানোর জন্য, এই ফানের মধ্যেও তোমরা যেন কিছুটা শিখতে পারো। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।